بسم الله الرحمن الرحيم وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 25 এবং 26 নম্বর দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। 25 নম্বর 26 নম্বর এই দুই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা আলোচনা করেছেন সংক্ষেপে আমরা সেই আলোচনাগুলো শোনার চেষ্টা করব, বলার চেষ্টা করব। প্রথম আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা সুসংবাদ দেওয়ার জন্য বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সুসংবাদ দিতে বলছেন। যারা ঈমানদার আর যারা নেক আমল করে এই দুই শ্রেণীর মানুষদেরকে নবী আপনি সুসংবাদ শোনান। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ঈমানদার আর যারা কি করে নেক আমল করে। তো যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে, তারা যখন সুসংবাদ শুনবে তখন তাদের কাজের ভিতরে, তাদের আমলের ভিতরে ইজাফা হবে, আমলের ভিতরে বৃদ্ধি হবে, আমলের ভিতরে আরো বেশি কোয়ালিটি আসবে। কি বলেন, ঠিক না? আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নবী আপনি ঈমানদারদেরকে এবং যারা নেক আমল করে তাদেরকে সুসংবাদ শোনায় দেন। কিসের সুসংবাদ? আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য এমন জান্নাত রয়েছে যেই জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত। এমন জান্নাত যেই জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত, এমন জান্নাতের সুসংবাদ শোনায় দেন। যখন ঈমানদাররা এই সুসংবাদ শুনবে তখন তারা আরো বেশি, তাদের আমলের কথা বলা লাগবে না, তারা শুধু দৌড়ানো শুরু করবে। কি বলেন, ঠিক না বেটি? এরপরে আল্লাহ তাআলা বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা, যখনই তাদেরকে জান্নাতের ভিতরে রিজিক স্বরূপ ফলমূল দেওয়া হবে, জান্নাতের ভিতরে যখন তাদেরকে ফলমূল দেওয়া হবে, বিভিন্ন ধরনের ফলমূল, বিভিন্ন আইটেমের ফলমূল দেওয়া হবে,
বিভিন্ন কোয়ালিটির ফলমূল দেওয়া হবে, সুন্দর সুন্দর ফলমূল দেওয়া হবে। ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল, তখন জান্নাতীরা বলবে এই ধরনের রিজিক তো ইতিপূর্বে আমাদেরকে দেওয়া হয়েছে, এই ধরনের ফলমূল তো আগেও খেয়েছি। ওয়া উতু বিহি মুতাশাবিহা, বস্তুত তাদেরকে সাদৃশ্যপূর্ণ ফলমূল দেওয়া হবে। এই হলো দ্বিতীয় নম্বর। 3 নম্বর আর একটা সুসংবাদ হলো ওয়ালাহুম ফিহা আজওয়াজুল মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। জান্নাতের ভিতরে তাদের জন্য পুত পবিত্র বিবির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। পুত পবিত্র বিবি থাকবে, স্ত্রী থাকবে। ওয়া হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল তারা থাকবে, তারা সেখানে চিরস্থায়ী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আর যারা নেক আমল করে তাদেরকে সুসংবাদ দিতে বলেছে। তাহলে এখন আমাদের সবার আগে দেখার বিষয় হলো আমার ঈমানের কোন কোয়ালিটি, আমি কোন অবস্থার ভিতরে আছি, আমার ঈমানটা কেমন। আমাকে সত্যিকারের ঈমানদার হতে হবে। সত্যিকারের, সবাই বলেন, সবাই বলেন, সত্যিকারের ঈমানদার হতে হবে। আমি কেন সত্যিকারের ঈমানদার হব না কেন? আমাকে সত্যিকারের নেক আমল করতে হবে। এই দুইটা জিনিস সত্যিকারের আসতে হবে। ঈমানদার হব আমি সত্যিকারের, নেক আমল করব এটা আমি সত্যিকারের, সঠিক নেক আমল আমি করব। এই দুইটা কাজ যখন মানুষ করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন যে আপনি তাদেরকে সুসংবাদ শোনায়। কেমন সুসংবাদ? তাদেরকে শোনান এমন জান্নাত আছে, এমন জান্নাত আছে যেই জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত। দুনিয়াতে মানুষ যত কিছু এখানে পেয়েছে, মানুষের যা কিছু আছে সব কিছুর সঙ্গে দেখবেন ভালোর সঙ্গে মন্দ মিশ্রিত আছে, ভালোর সঙ্গে মন্দ মিশ্রিত। আপনি একটা ভালো একটা অবস্থার ভিতরে আছেন, সেই ভালো অবস্থার সাথে একটা মন্দ মিশ্রিত আছে, ভালোর সঙ্গে মন্দ মিশ্রিত, সুখের সঙ্গে দুঃখ, দুঃখ আপনার মিশ্রিত, দুঃখ লাগানো। প্রত্যেকটা জিনিসের ভালো সাইড থাকবে, মন্দ সাইডে রয়ে গেছে। মনে করেন আপনি খাবার খেয়েছেন, কি খেয়েছেন? খাবার খেলে অনেক বেশি আপনি ক্ষুধার্ত, খাবারও খেয়েছেন, সুস্বাদু খাবারও খাইছেন, বিরিয়ানি খেলেন। এটা সুস্বাদু কিনা বলেন? এটা সুস্বাদু। আপনি বিরিয়ানি খেয়েছেন, বিরিয়ানি খেলে আপনার পেট বেশ ভালো লাগলো, জবানেও ভালো লাগলো, অঙ্গ প্রত্যঙ্গ ভালো লাগছে। কিন্তু এই খাবারটা ভালো জিনিস, কিন্তু একটু পরেই খাবার খাওয়ার একটু পর থেকে আপনার কেমন যেন শরীরটা কেমন ব্যথা ব্যথা করছে, পেটে ব্যথা শুরু হয়ে গেছে। এর ভালো সাইড রয়েছে, মন্দ সাইড রয়ে গেছে। জান্নাতের ভিতরে শুধু ভালো সাইডই আছে, কোনো মন্দ সাইড নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম উদাহরণ শত শত দেওয়া যায় এই দুনিয়াতে, এরকম উদাহরণ শত শত, ভালোর সাথে মন্দ মিশ্রিত। এই যে মনে করেন বাতাস, এই বাতাসটা আমাদের খুব ভালো লাগতেছে, আমার এই বাতাসের ভিতরে আপনি বেশি সময় আছেন, ঠান্ডা লাগছে, গলায় ব্যথা করতেছে। নামাজের আগে বেশ আমার শরীরটা বেশ ভালো লাগতেছে, নামাজে শুরু করলাম দেখি যে কেমন যেন একটু কেমন যেন খারাপ লাগতেছে। একটু সময় ভালো তো একটু সঙ্গে আবার মন্দ মিশ্রিত। এই দুনিয়ার অবস্থা এমন, এই দুনিয়ার অবস্থাটা এমন। কিন্তু আল্লাহ তাআলা যেই জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য বলেছেন, ওই জান্নাতের ভিতরে শুধু ভালোই আর ভালো, ভালোই আর ভালো, সুখ আর সুখ। সেখানে কোনো দুঃখের কোনো নাম নিশানা সেখানে নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা আমাদের দিমাগের ভিতরে, আমাদের দিলের ভিতরে বসায় না। এই কথা আপনার দিলের ভিতরে যত বেশি বসে যাবে, তত বেশি আপনার জন্য আখিরাতের কাজ করা ততই সহজ হবে।
যত এটা বসবে এটাকে একদম 100 বসায় নাও। এরপরে আল্লাহ তাআলা বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, যখনই জান্নাতের ভিতরে তাদেরকে ফলমূল দেওয়া হবে রিজিক স্বরূপ, বিভিন্ন রকমের ফলমূল তাদের সামনে নিয়ে আসা হবে। এখান থেকে আরেকটা কথা মনে রাখেন, জান্নাতের ভিতরে জান্নাতীরা তারা যে খাবার গ্রহণ করবে, ক্ষুধার কারণে খাবার গ্রহণ করবে না, ক্ষুধা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। ক্ষুধা লাগা এটা একটা কষ্ট, ক্ষুধা লাগা কি কষ্ট। জান্নাতের ভিতরে ক্ষুধা লাগবে না। ক্ষুধা লাগলেই তো দেখেন আপনি অস্থির হয়ে যান, ক্ষুধা লাগছে, ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না, ভালো কথাও ভালো লাগে না। তাহলে জান্নাতীরা খাবে কিভাবে? জান্নাতীরা যেটা খাবে এটা ক্ষুধার কারণে না। মনে করেন আমাদের পেট ভরা, তারপর আমরা ফলমূল খাই না, এটা খেলে ভালো লাগে, মজা, মজা তাই খায়, মজা হিসেবে খাবে, ক্ষুধার কারণে খাবে না, মজা মজা নেবে। আপনার খাবার খাওয়া হয়ে গেছে, মনে করেন খাবার খাওয়া কমপ্লিট, মোটামুটি আপনার খাবার যদি খেলে মোটামুটি থাকা যায়। এরপরে আপনি একটা আপেল খেলেন, একটু নাশপাতি খেলেন, একটু দুইটা আপনার কি বলে বেদানা খেলেন। এটা কি মানুষ ক্ষুধার কারণে খাচ্ছে? ক্ষুধার কারণে না। এইটা খেলে শরীরের ভিতরে শক্তি আসবে, ভালো লাগবে, মানুষ এইটা ফলমূল এই হিসেবে মানুষ খায়। ক্ষুধার জন্য কিন্তু মানুষ ফলমূল কি করে না, খায় না। তো ক্ষুধা এটা একটা কষ্ট, জান্নাতের ভিতরে এতটুকু কষ্টও থাকবে না, কোনো কষ্ট নাই, কোনো কষ্ট। এমন জান্নাতের দিকে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছে। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, অন্য আয়াতের ভিতরে আসছে আল্লাহ তাআলা নিজে ডাকতেছেন যে আসো, আসো আমার জান্নাতের দিকে, দারুস সালামের দিকে আসো। আল্লাহ তাআলা নিজে ডাকতেছেন। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবল, জান্নাতীরা বলবে এই ধরনের ফলমূল তো ইতিপূর্বে আমাদেরকে রিজিক স্বরূপ দেওয়া হয়েছে। ওয়া উতুবিহি মুতাশাবিহা, বস্তুত তাদেরকে সাদৃশ্যপূর্ণ ফলমূলই দেওয়া হবে। দুনিয়াতে আপনারা যে আম খেয়েছেন, জান্নাতে যাওয়ার পরে ওরকম আম দেওয়া হবে, দেখে আপনি চিনেন এই আম তো আগে খাইছি। কিন্তু যখন মানুষ ওই আমে যখন মুখে লাগাবে, কিন্তু স্বাদ হবে অন্য রকমের স্বাদ। একটা কামড় দেবে, ওই এক কামড়ের ভিতরে যে কত রকমের স্বাদ আল্লাহ তাআলা তৈরি করে দেবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখতে দেখা যাবে একই রকম, কিন্তু স্বাদ হবে অনেক ভিন্ন, অনেক ভিন্ন। দেখতে দেখা যাবে একই রকম, কিন্তু স্বাদ অনেক ভিন্ন। এর অনেক উদাহরণ দুনিয়াতে আছে। আমরা বাসার ভিতরে যে মুরগি রান্না করে খাই, এই মুরগি আবার যখন আপনি গ্রিল আকারে যখন আসে, এটা মুরগি, আর তুমি খেয়ে দেখো না কি মজা আছে। কি কথা বলেন? এটা মুরগি, কিন্তু মুরগি দেখতে তো মুরগি, বলা হচ্ছে মুরগি, কিন্তু খাইতে স্বাদ কি আর এক রকম। আবার 5 স্টার হোটেলে যদি আপনি যে মুরগি খাবেন, কিন্তু স্বাদ আর এক রকম। আমরা সৌদিতে যখন হজে গেলাম, ওইখানে আলবাই মুরগি দিয়েই বানানো, স্বাদ হেভি টেস্ট, মুরগি দিয়েই বানানো। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তাদেরকে সাদৃশ্যপূর্ণ ফলমূলই দেওয়া হবে। ওই দেখতে আপনার সেই পেঁপের মতন, কিন্তু আপনি যখন খাবেন, স্বাদ অসাধারণ, অসাধারণ স্বাদ। কি কথা বলেন? অনেক সময় দেখা যায়, আপনি গ্রামেও তো আম হয় না, কিন্তু অত একটা মজা মনে করেন। আপনি তো গ্রামে বহুত আম খাইছেন, আপনি শহরে আসছেন এক জায়গায় যেখানে ফজলি আম, তারপরে আপনার দামি দামি আম, ল্যাংড়া আম, বলছে ভাই আম, আরে ভাই কত আম বাড়িতে কত খাই, ভাই খাইয়ে দেখো না ভাই, একটু খাও না। এই যেই মুখে লাগাইছে, আরে আল্লাহ এ কি, এতে শুধু চিনি আর চিনি, মজাই মজা। কি বলেন, ঠিক না বেটি? ঠিক তেমনি ভাবে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তাদেরকে এভাবে সাদৃশ্যপূর্ণ ফলমূল দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না?
এগুলো নিয়ে খুব চিন্তা করা। এটা কালামে পাকের কথা, আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছে। এই কোরআন শরীফ আপনারা বেশি বেশি পড়বেন, বেশি বেশি পড়বেন, পড়তেই থাকবেন। কোরআন শরীফ পড়ে পড়ে কোরআন শরীফকে পুরাতন বানায় ফেলা। পৃষ্ঠা এত পরিমাণ উল্টানো হবে যে এই পৃষ্ঠা নতুন থাকবে না। পড়তেই থাকা, পড়তেই থাকা। সাহাবায়ে কেরামের আমল ছিল রাতের বেলা কোরআন শরীফ তিলাওয়াত, দিনের বেলা কোরআন অনুযায়ী আমল। এটা সংবিধান। এটার নাম কি? সংবিধান। সংবিধান মানে কানুন, নিয়ম। এই নিয়ম অনুযায়ী চলতে হবে। এই নিয়ম অনুযায়ী যদি চলি আমি এই পাবো, আর নিয়ম অনুযায়ী না চলি তাহলে এই শাস্তি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে জান্নাতের ভিতরে বিভিন্ন ধরনের ফলমূলের আয়োজন করে রাখছেন, সব তৈরি করা, সব রেডি করা। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছেন। নামাজরত অবস্থায় সাহাবায়ে কেরামের দৃষ্টি ছিল সবসময় আল্লাহর নবীর দিকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে একটু সামনের দিকে আগায় গেলেন, কেমন যেন কি একটা ধরবেন, কি একটা ধরবেন কেমন। আবার পিছনে চলে আসলেন। নামাজ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, নামাজের ভিতরে কেমন যেন একটু মনে হলো আপনি যেন কি একটা ধরার জন্য সামনের দিকে একটু অগ্রসর হলেন। আবার পিছনে সরে আসলেন। আসলে ব্যাপারটা কি আমরা জানতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজের ভিতরে আমার সামনে জান্নাতের সেই আঙ্গুরের যে বাগান সেটা আমার সামনে উদ্ভাসিত করে দেওয়া হয়েছে। আমি ওই আঙ্গুরের যে থোকা ধরার জন্য অগ্রসর হয়ে গেছিলাম, কিন্তু পরক্ষণে আমার মনে হলো যে না, এটা জান্নাতে গিয়ে আমার উম্মত জান্নাতে গিয়ে এটা গ্রহণ করবে। ওইখান থেকে যদি আমি একটা থোকা যদি নিয়ে আসতাম, কিয়ামত পর্যন্ত মানুষ খেতে থাকতো, কিন্তু কোনদিন এটা শেষ হতো না। কি কথা! কে শুনবে এই কথা বলেন? আমরাই শুনবো, আমাদেরকে আগাতে হবে। আমার জান্নাত লাগবে, বিশাল জান্নাত লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের অনেক আয়োজন, জান্নাতের অনেক বিশালতা আমি নেব। অনেক সময় মানুষ বলে একটা ছোট জান্নাত যদি একটু পায়, একটু কানাই কোনাই, এরকম আমরা বলি না? বলেন। বিশ্বনবী এই শিক্ষা দেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন জান্নাত চাইবা, জান্নাতুল ফেরদাউস চাও। তুমি জান্নাতুল ফেরদাউস চাও, তুমি ছোটটা চাও কেন, বড়টা চাও। আমাদের স্বপ্ন থাকবে এমন, বড় জান্নাত চাই। সবাই বলেন কি জান্নাত? বড় জান্নাত চাই। জান্নাত যখন আপনি বড় চাবেন, আপনার মেহনতটাও এরকম বড় লাগাতে হবে। আপনি যদি বড় কিছু হতে চান, তাহলে আপনার মেহনতটাও সেরকম হতে হবে। আপনি যখন মেহনত করতে থাকবেন, চেষ্টা করতে থাকবেন, দোয়া করতে থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে দেবেন না তা তো না। আল্লাহ তাআলা তো দিয়ে দিতেই পারেন। কি বলেন, ঠিক না? আল্লাহ তাআলার কাছে তো কোনো ইয়ে নাই আপনার যে অমুকরে দেবেন না তমুকরে দেবেন, এরকম তো কোনো কথা নেই। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কোন এলাকার মানুষ, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তার জন্য কি আয়োজন আল্লাহ তাআলা করে রাখছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, সেখানে বেলালের পায়ের আওয়াজের মতন এরকম আওয়াজ পেলেন। বেলাল, আমার কাছে মনে হলো যেন তুমি তোমার মতন একজন কে যেন আমার আগে আগে কেউ যেন হাঁটতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দিল, আমাদের মনকে, দিমাগকে সেভাবে তৈরি রাখা, তৈরি করা যে আমার জান্নাত চাই, বড় জান্নাত চাই। শুধু আপনার নিজের জন্যই বড় জান্নাত চাবেন, আপনার বিবি, আপনার সন্তান, তাদের জন্য কি এরকম বড় কিছু চাবেন না? সবাই বলেন। দুনিয়াতে মানুষ কি বলে, আমার ছেলেটাকে প্রতিষ্ঠিত করতে চাই। এইখানে প্রতিষ্ঠিত কয়দিনের জন্য করবে, ওইখানে প্রতিষ্ঠিত করে কি ভাই? এইখানে কি প্রতিষ্ঠিত করবেন? এখানে যা পাবে তা পাবে, অটোমেটিক পেয়ে যাবে। ওইখানের জন্য আপনি তোমার কিছু করেন, ওইখানের জন্য ওকে প্রতিষ্ঠিত করে যে বেটা তোমাকে ওখানে বড় জান্নাত পেতে হবে, আরে আমার মেয়ে, আমার কন্যা, তোমাকে ওইখানে বড় জান্নাত পেতে হবে, সেই কাজ করো। ভয়ঙ্কর কথা একটা মনে পড়ছে, কন্যার কথা আসলো না? এই যে আপনারা তো জানেন, একটা মেয়ে তার বাবাকে হত্যা করে দিচ্ছে, তাই না? এই যে নিউজ একদম নতুন, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে দিন শিখা, আল্লাহ তাআলার ভয়, আখিরাতের ভয়, কবরের আযাবের ভয়, এই কথাগুলো শিখা, এই কথাগুলো বলে নাই। কার ভাগ্যে যে কি আছে কেউ বলা যাচ্ছে না। তা জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা
এরকম ভাবে বিভিন্ন ধরনের ফলমূলের ব্যবস্থা করে রাখছে, কখনো শেষ হবে না। নিয়ামত কখনো কি হবে না, শেষ হবে না। আপনি মনে করেন অগণিত ফল আপনি খাচ্ছেন, ছিটতেছেন খাচ্ছেন, ছিটতেছেন খাচ্ছেন, খালি আপনার কাছে আসতেছে, একটা ওখানে শেষ হবে, আবার ওখানে লেগে যাচ্ছে, একটাও কি হবে না, শেষ হবে। আপনার যে বাগান, সেই বাগানে এক কানি কোনাও কি হবে না, পুরাবে না। ধরে বলেছে এমন ভাবে আল্লাহ তাআলা তৈরি করে রাখছে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন, সেখানে জান্নাতের ভিতরে তাদের জন্য থাকবে যারা ঈমানদার আর যারা নেক আমল করবে, যারা ঈমানদার যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাতের ভিতরে আজওয়াজুম মুতাহহারা, বলেন না আজওয়াজুম মুতাহহারা, দুইটা শব্দ, আজওয়াজ মুতাহহারা। আজওয়াজ মানে স্ত্রী আর মুতাহহারা মানে পূত পবিত্র। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তাদের জন্য পূত পবিত্র স্ত্রীর ব্যবস্থা করে রাখছেন, তৈরি করে রাখছেন। জয় বলেন সুবহানাল্লাহ। তাদের কি কোয়ালিটি হবে সেটা আল্লাহ তাআলা কোরআন শরীফের বিভিন্ন সূরার ভিতরে, সূরা রহমানের ভিতরে, সূরা ওয়াকিয়ার ভিতরে বয়ান করেছেন। কোরআন শরীফের এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত, এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত, এখানে বলছেন, এখানে ব্যাখ্যা আবার ওই জায়গা আবার বলছেন। আজওয়াজুম মুতাহহারা, জান্নাতের ভিতরে যে বিবিরা, বিবিদেরকে আল্লাহ তাআলা দিবেন, সেই বিবিরা পূত পবিত্র হবে। শারীরিক যে গঠন, সেই গঠনের দিক থেকেও তারা হবে সুন্দর। মাথায় চুল একটু কম, চোখে একটা চোখ টেরা, একটা চোখ একটু ভালো, এরকম না, মানে যেখানে যেই রকমের হওয়া উচিত ঠিক সেইভাবেই আল্লাহ তাআলা তৈরি করবে। কোনো কালা কোলা মানুষ থাকবে না জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে কোনো কালো মানুষ থাকবে না, কোনো বুড়া মানুষ থাকবে না। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে কোনো বুড়া মানুষ থাকবে না। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে জান্নাতের ভিতরে কোনো বুড়ি মহিলা যাবে না, বুড়ি মহিলা জান্নাতের ভিতরে কোনো বুড়ি মহিলা, মহিলা তো কাঁদতে কাঁদতে একদম হায়রান, তাহলে আমার কি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আবার ডাক দিলে, দেই ওরে ডাক দাও, তাকে বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মাঝে মধ্যে মস্কারি করতেন, হাসি মজাক, কিন্তু সেটাও সত্য। আমরা যে হাসি মজাক করি, মিথ্যা হাসি মজাক, কি হাসি মজাক, মিথ্যা হাসি মজাক। আজকে মোবাইলের ভিতরে যত বিভিন্ন জিনিস বানানো, সব মিথ্যা দিয়ে ভরা। বাস্তব যে জিনিস, সঠিক জিনিস, এরকম জিনিস খুবই কম, মিথ্যা দিয়ে ভরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বলে যে শোনো, জান্নাতের ভিতরে যখন মানুষ যাবে, পুরুষ নারী সবাই তখন যুবক আর যুবতী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কথা! দুনিয়াতে মানুষ দেখা যায় যাদের একটু চেহারা ছবি সেরকম সুন্দর না, সেরকম তার মনে যে একটা ইচ্ছা যেরকম সেরকম হয়তো হয়নি, তার মনে একটু কষ্ট থাকতে পারে, কিন্তু এই কষ্ট ওইখানে আর থাকবে না। এমন কি, এখানে আরো আজীব কথা দেখেন, এমন কি আপনি আপনার চেহারাকে যেমন ইচ্ছা তেমন বানায়ও নিতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার হাতকে আপনার যেমন ইচ্ছা বানায় নিতে মনে চায়, আপনার মনে চায় যে উনার হাতের মতো আমার হাতটা যদি হতো, সাথে সাথে আপনার হাত উনার হাতের মতন হয়ে যাবে। উনার নাকের মতন আপনার নাকটা আছে সুন্দর চমৎকার, তাও আপনার মনে চাচ্ছে আমার উনার নাকের মতো আমার নাকটা দরকার, সাথে সাথে আপনার নাকটা ওইরকম হয়ে যায়। চোখটা আপনার উনার মতন দরকার। অনেকখানে মাহবুব ভাইয়ের চোখের মতন আপনার চোখটা পছন্দ হয়েছে, মাহবুব ভাইয়ের চোখটা খুব সুন্দর, সাথে সাথে এরকম হয়ে যায়। হ্যাঁ, কাজল ভাইয়ের চেহারাটা খুবই সুন্দর, ওই রকম চেহারা আমার চাই, দেখবেন যে সাথে সাথে এরকম চেহারা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আজীব ব্যাপার, কি আজীব জিনিস সেখানে আল্লাহ তাআলা তৈরি করে রাখছে। অথচ আমরা এখানে কি করছি, কোন জিনিসের পাগল হয়ে গেছি, এই দুনিয়ার পাগল হয়ে গেছি। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে একদিকে তাদের যে আপনার দেহ অবয়ব যেমন চমৎকার হবে, আবার অপর দিকে তাদের চরিত্র হবে একদম নিষ্কলুষ। চরিত্রের ভিতরে কোনো কালিমা থাকবে না। কোনো দিনের জন্য, একদিনের জন্য, এক মুহূর্তের জন্য আর একজন পরপুরুষের সঙ্গে কোনোদিনও কথা বলবে না। সারা জীবন শুধু আপনার হয়েই থাকবে। জোরে বলবে কোনোদিনও আরেকজনের সাথে কথা বলবে, আরেকজনের দিকে যাবে না,
তার মনের ভিতরে আসবে না, এভাবে আল্লাহ তাআলা তৈরি করেছে। আবার তাদের শারীরিকভাবে তারা কোনো অপবিত্রতাও তাদের ভিতরে আসবে না। জান্নাতের ভিতরে তো এমনি প্রসাব বাথরুম হবে না, জান্নাতের ভিতরে কোনো বাথরুম নেই। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে বাথরুম নেই। এই দুনিয়াতে আসছি আমরা এখানে বাথরুম ছাড়ার জন্য, এখানে কিছু বাথরুম করে ক্লিয়ার হয়ে ওখানে চলে যেতে হবে, আর নাই ক্লিয়ার। তাহলে মানুষের যা খাবে তা কিভাবে কি হবে? হাদিস শরীফের ভিতরে আসছে। দেখেন এই কথা কোরআন শরীফে পাবেন না, এই কথা হাদিস শরীফের ভিতরে আছে। এই জন্য কোরআন শরীফের ব্যাখ্যা হল হাদিস শরীফ। বলেন সবাই, কোরআন শরীফ ব্যাখ্যা কি? হাদিস শরীফ। তো অনেক মানুষ এরকম আছে, কিছু কিছু মানুষ হাদিস মানতে রাজি না। এরকম যদি কোনো ব্যক্তি মানতে ধরে বসবেন টাইট করে। হাদিস ছাড়া কোরআন শরীফের উপরে আমল করা সম্ভব না। হাদিস ছাড়া কোরআন শরীফের আমল করা কিনা সম্ভব। কোরআন শরীফ হলো থিওরিক্যাল আর হাদিস শরীফ হলো প্র্যাকটিক্যাল। থিওরিক্যালও লাগবে, প্র্যাকটিক্যালও লাগবে। কি বলেন, ঠিক না বেঠিক? দুইটাই লাগবে, থিওরিক্যাল প্র্যাকটিক্যাল দুইটাই লাগবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বললাম এইমাত্র? বাথরুম নাই জান্নাতের ভিতরে, কোনো কি নাই? বাথরুম। তাহলে এখন এত খাবে, একদম ভীষণ খাওয়া খাবে, খাইতেই থাকবে খাইতেই থাকবে, কোনো কাজ নাই তো, খালি খাওয়া আর খাওয়া, খাওয়া ঘোরা ফেরা আনন্দ ফুর্তি। নতুন নতুন আইটেম আল্লাহ তাআলা তৈরি করবে, নতুন নতুন আইটেম আল্লাহ তাআলা তৈরি করবে, নতুন নতুন আনন্দের জিনিস আল্লাহ তাআলা তৈরি করবে। সুবহানাল্লাহ বলেন না? নতুন নতুন যা আমরা কোনোদিন কল্পনাও করি নাই, ভাবিও নাই, জানিও। এমন কত কিছু আল্লাহ তাআলা যে তৈরি করবেন। আল্লাহ আল্লাহ। কোন মানুষ যদি এভাবে চিন্তা করে তা ওই মানুষ আল্লাহ তাআলা যেন দেওয়ানা হয়ে যাবে, আল্লাহ তাআলা যেন পাগল হয়ে যাবে। এমন পাগল হয়েছেন এরকম অসংখ্য মানুষ, নারী পুরুষ এই দুনিয়া থেকে বিদায় দিয়েছে। রাবিয়া বসরি আল্লাহর জন্য কি দেওয়ানা ছিলেন। হযরত হাসান বসরি পরের যুগের মানুষ, আল্লাহ তাআলার জন্য কি পরিমাণ দেওয়ানা ছিলেন। আর সাহাবায়ে কেরাম তো সব আল্লাহ তাআলার জন্য দেওয়ানা ছিলেন। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এমন ভাবে তারা কাজ করছেন, আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি আর খুশি হয়ে গেছে। মানে আমাদের জন্য তারা নমুনা আছে। এরকম সুন্দর নমুনা থাকতে, এমন সুন্দর নমুনা থাকতে, নমুনা না থাকলে মানুষ করতে পারে না। কিন্তু এত চমৎকার নমুনা আমাদের সামনে থাকবে, তার একজন দুইজন না, শত শত নমুনা। এই নমুনার ভিতরে যেটা আপনার পছন্দ হয় সেটার দিকে আপনি অগ্রসর হন, আপনি কামিয়াব হবেন। হ্যাঁ, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা যে বিবি দিবেন তারা হবে আজওয়াজুম মুতাহহারা। কোনোদিন প্রসাব করবে না, বাথরুম আসবে না, পেটে ব্যথা হবে না, মাথায় ব্যথা হবে না, এগুলো কোনো কিছু থাকবে না। একদম ক্লিন থাকবে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন। আর তাদের যে আপনার মুখে মুখে যে কথা বলা, তর্ক করা, এই যে দুনিয়াতে যেগুলো হয় এমন কোনো কিছু থাকবে না। একেবারে সর্বদিক থেকে তারা উপকৃত। অহুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। সুবহানাল্লাহ বলে। জান্নাতের ভিতরে জান্নাতের রমণীরা তারা গানও গাইবে, তারা গানও গাইবে। সেই গানের শব্দ কি হবে এটাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, নাহনুল খালিদাতু ফালা নাবিদু। এই শব্দে তারা গান গাবে। সুবহানাল্লাহ বলে। সেই জান্নাতে কি গান গাবে সেটা আপনাদের শোনায় দিচ্ছি। কি আজীব ব্যাপার না? আমরা তো ওখানে যাইনি, কত হাজার বছর কত লাখ বছর করে যাবো, কি বলে ঠিক না? সেই জায়গার সেই গান যখন হবে তখন আপনার মনে পড়বে, এই ওই যে হুজুর বলেছিলাই তো, মিলে গেছে। আল্লাহ, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। যারা জান্নাতি রমণী হবে তারা বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা চিরস্থায়ী। আল্লাহ তাআলা আমাদেরকে তোমাদের জন্য চিরস্থায়ী হয়ে বানাইছে, আমরা কোনোদিনও ধ্বংস হব না। সুবহানাল্লাহ। ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু, আমাদেরকে যে নিয়ামত দেওয়া হয়েছে, বিশাল সাম্রাজ্য, বিশাল কিছু,
এই সমস্ত সাম্রাজ্য, বিশাল যত নিয়ামত, এই নিয়ামত আমাদের কাছ থেকে কখনো ছিনিয়ে নেওয়া হবে না। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, আমরা যাদের জন্য এবং যারা আমাদের জন্য, উভয়ের জন্যই সুসংবাদ। আমরা যাদের জন্য এবং যারা আমাদের জন্য, উভয়ের জন্যই সুসংবাদ। তারা এইভাবে গান গাইতে থাকে। তাদের যে কণ্ঠ হবে সে কণ্ঠ দুনিয়াতে নাই। তাদের যে কণ্ঠ হবে সে কণ্ঠ দুনিয়াতে নাই। আল্লাহ তাআলা তাদেরকে সে কণ্ঠ দেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ শোনানোর জন্য বলছেন। আরেকটা আয়াত যেটা বলছিলাম ওটা আলোচনা করতে গেলে আরো লম্বা সময় লাগবে। এই জন্য আজকের আলোচনা এই এক আয়াতের ভিতরে সীমাবদ্ধ করলাম। দুইটা জিনিস আমাদের নিতে হবে। কয়টা জিনিস? একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। নেক আমল, ছোট্ট নেক আমলকে আমি ছাড়বো না। হ্যাঁ, কোন নেক আমল, যে নেক আমলের আপনি সুযোগ পাবেন সাথে সাথে সেটা করে ফেলেন, আগামীর জন্য রেখে দিয়ে। যে নেক আমলের সুযোগ পাইছেন, মনের ভিতরে একটা উঠছে, আপনার মনে সুবহানাল্লাহ বলতেন, আপনার মনে আসছে সুবহানাল্লাহ বলে ফেলেন, দেরি করে না। সুবহানাল্লাহ বলেন তো, সুবহানাল্লাহ আবার বলেন, আবার বলেন। মনের ভিতরে আসছে, বলে সুবহানাল্লাহ বলি, না বলে ফেলেন। রাস্তার ভিতরে একজন অভাবী মানুষ আপনার কাছে আসছে, পকেটে টাকাও আছে, খুচরো আছে, এমনি আছে, আপনি বেশি না পারেন 2 টাকা দিয়ে দেন, সুযোগ পাইছে দিয়ে দিলাম, চা। সুবহানাল্লাহ বলেন। মসজিদে আসছেন, টাইম আছে, 2 টাকা নফল নামাজ পড়েই ফেলি। তখন মন গড়িমসি হচ্ছে, না বসে যায় না, একটু কথা বলি না, একটু ওদিক যায়, এদিক ওদিক তাকান না, সুযোগ পাইছেন করে ফেলেন। নেক আমলের সুযোগ পেলে দেরি করো, নেক আমলের সুযোগ পেলে কোনো দেরি করা করি না। বাসায় মেহমান আসছে, মন খারাপ করে কিছু নেই, একটু মেহমানদারি তাড়াতাড়ি করায়। আমাদের কোনো কিছুতে লস নেই। সুবহানাল্লাহ বলেন। আমাদের কোনো কিছুতে কি নেই? যদি আপনার ঈমানটা যদি ঠিক থাকে তাহলে আপনার কোনো জায়গায় কোনো লস নেই। আপনার যা হবে সবটাই লাভ। আপনি একটু অসুস্থ মনে করেন, আপনার পেটে ব্যথা হচ্ছে অথবা জ্বর, মাথা ঘুরতেছে, এর দ্বারাও আল্লাহ তাআলা আপনাকে নেকি দেন। মানে আপনার কোনো লস নেই। আপনি বাথরুমে যাবেন নিয়ম মেনে, আপনার নেকি হবে। আপনি বিবাহ করতে যাচ্ছেন নিয়ম মেনে, ইসলামের নিয়ম মেনে, আপনার সওয়াব আছে। বিবির সঙ্গে বসে কথা বলতেছেন, সওয়াব আছে। তার মানে আমাদের কোনো লস নেই। এই দুইটা জিনিস যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? তাদেরকে আল্লাহ তাআলা দিবেন জান্নাত, আর জান্নাতের ভিতরে ফলমূল দেওয়া হবে, তাদেরকে সেখানে পুত পবিত্র বিবি দেওয়া হবে, ওয়াহুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে চিরস্থায়ী ওই জান্নাতের মালিক হিসেবে, জান্নাতের বাসিন্দা হিসেবে আল্লাহ তাআলা কবুল করে।